প্রিয় ছাত্রছাত্রীরা, 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঐতিহাসিক ভাষা বিজ্ঞান থেকে যে সমস্ত ছোট প্রশ্ন বিগত বছরে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর ঝটপট তোমরা দেখে নাও কিংবা লিখে নাও। বিগত বছরের প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে, তাই এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা কিন্তু করে যাও। প্রথম প্রশ্ন, 2020 সালে ভাষার গঠনগত উপাদান কি কি? উত্তর হবে ধ্বনি, রূপ, বাক্য এবং অর্থ। দুয়ের প্রশ্ন, ঋগ্বেদ কোন ভাষায় লিখিত? উত্তর হবে বৈদিক সংস্কৃত ভাষায় লিখিত। বৈদিক ভাষায় ক্রিয়াপদের কয়টি কাল ও কি কি? উত্তর হবে 5টি কাল: লট, লিট, লং, লুং এবং লিট। পরের প্রশ্ন, প্রাকৃত শব্দটির অর্থ কী? প্রকৃতি থেকে আগত বা স্বাভাবিক, লোকের ভাষা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক বিস্তৃতিকাল উল্লেখ করো। খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 500 অব্দ। দ্বাদশ থেকে দুবাদশ কি জাতীয় পরিবর্তন? উত্তর হবে রকারি ভবনের উদাহরণ: দ্বাদশ, দুবাদশ, বারোহ, 12। গাহা সহসই কোন প্রাকৃত ভাষায় রচিত? উত্তর মহারাষ্ট্রী প্রাকৃত ভাষায় রচিত। প্রাচীন ভারতীয় আর্যে কথ্য রূপের কয়টি আঞ্চলিক উপভাষা ছিল? উত্তর হবে 3টি: প্রাচ্য, উদিচ্য এবং মধ্যদেশীয়। অন্তমধ্য বাংলা ভাষায় রাম থেকে রাম কি ধরনের পরিবর্তন? উত্তর হবে অন্তঃস্বরলোপের উদাহরণ এটি। লুই ভনই গুরু পুচ্ছিও জানো। এখানে গুরু শব্দটির কারক এবং বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে কর্মকারকে শূন্য বিভক্তি। চৌপাইয়া কত মাত্রার ছন্দ? উত্তর হবে 6 মাত্রার ছন্দ। 12 দাগের প্রশ্ন, রচিলাং তোমার সঙ্গীতে। রচিলাং শব্দে ক্রিয়া বিভক্তির বৈশিষ্ট্য লেখো। রচি হলো ধাতু, লাং হলো ক্রিয়া বিভক্তি। উত্তম পুরুষে সাধারণ অতীতকাল। 13 দাগের প্রশ্ন, গজব করিলে তুমি আজব কথায়। গজব এবং আজব শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর হবে আরবি ভাষা থেকে বা আরবি শব্দ দুটি এসেছে বাংলা ভাষায়। কান্তি থেকে কাঁতি, এটি কি ধরনের পরিবর্তন? উত্তর হবে ব্যঞ্জন লোপ। 15 দাগের প্রশ্ন, পুরনো পয়ার ছন্দ থেকে জন্ম নেওয়া দুটি আধুনিক বাংলা ছন্দের নাম লেখো। উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দ, মুক্তক ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ ইত্যাদি। তবে এক্ষেত্রে তোমরা মুক্তক ছন্দ এবং অমিত্রাক্ষর ছন্দের নাম লিখবে। এরপর 2021 সালের অষ্টাধ্যায়ী কে রচনা করেন? উত্তর হবে পাণিনি রচনা করেছিলেন। গিরনার অনুশাসন কোন ভাষার নিদর্শন? প্রাকৃত ভাষার নিদর্শন, যা মূলত অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপিতে লেখা। 3 দাগের প্রশ্ন, পালি ভাষা কোন যুগের নিদর্শন? উত্তর হবে মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন। অভিজ্ঞান শকুন্তলম নাটকে কোন প্রাকৃত ভাষা ব্যবহার করা হয়েছে? উত্তর হবে সৌরসেনী প্রাকৃত। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল নির্দেশ করো। খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। 6 প্রশ্ন, দাক্ষিণাত্য বর্গের ভাষা কোন দুইটি? উত্তর হবে তামিল, তেলেগু, কন্নড় ইত্যাদি। বাল্টোস্লাভিক ভাষার উৎস কি? উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের শাখা। পরের প্রশ্ন, গোঠে হইতে আসি আমহি বুড়ি গোয়ালিনী। এখানে হইতে অনুসর্গের দ্বারা কোন কারককে বোঝানো হয়েছে? উত্তর হবে অপাদান কারককে। পরের প্রশ্ন, নৃত্য থেকে নাচ কোন নিয়মের উদাহরণ? উত্তর হবে ধ্বনি লোপ। পরের প্রশ্ন, বাংলা ভাষা কোন প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত? উত্তর হবে মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত। 11 দাগের, যাবনী মিশাল ভাষা কোন মঙ্গল কাব্যে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অন্নদা মঙ্গল কাব্যে। পরের দাগের প্রশ্ন, চর্যাপদের সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলতে কি বোঝো? চর্যাপদের ভাষায় একটি অভিপ্রেত ভাব এবং একটি সাধারণ ভাব লুকিয়ে থাকে, তাই এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলে।
পরের দাগের প্রশ্ন, অন্ত মধ্যযুগের বাংলায় কোন ছন্দের সর্বাধিক ব্যবহার লক্ষ্য করা যায়? উত্তর হবে পয়ার এবং ত্রিপদী ছন্দ। পরের প্রশ্ন, গোধিকা রেখাচি, এখানে রেখাচি শব্দটি কোন ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে? উত্তর হবে অপিনিহিতির প্রভাব রয়েছে। 15 দাগের প্রশ্ন, আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ODBL গ্রন্থের সম্পূর্ণ নাম কি? উত্তর হবে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই যে গ্রন্থটা, এটা কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমরা চলে যাব 2022 সালের প্রশ্নে। প্রথম প্রশ্ন, কেন্তুম গুচ্ছের একটি সমৃদ্ধশালী ভাষার নাম লেখো। উত্তর হবে গ্রিক, ল্যাটিন। ভারতে প্রচলিত ভাষার মধ্যে প্রাচীনতম ভাষাবংশ কোনটি? উত্তর হবে অস্ট্রিক ভাষাবংশ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কি? উত্তর হবে ঋগ্বেদ। মধ্য ভারতীয় আর্য ভাষার ছন্দরীতির প্রধান ভিত্তি কি ছিল? উত্তর হবে মাত্রামূলক ভিত্তি ছিল। 5, ODBL গ্রন্থটির লেখক কে? উত্তর হবে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কোন প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? উত্তর হবে মাগধী প্রাকৃত। পরের প্রশ্ন, লুই ভনই গুরু পুচ্ছিও জানো, এখানে ভনই শব্দটির উৎস কি? অপভ্রংশ ভাষা থেকে ভনই শব্দটি এসেছে, যার মূল ধাতু হলো ভন। ভনই শব্দের অর্থ বলেছেন। প্রাচীন বাংলা থেকে ক্ষতিপূরক দীর্ঘী ভবনের একটি উদাহরণ দাও। তেন্তুলি গ্রেটার দ্যান দিয়ে তেঁতুল। এর পরের প্রশ্ন, ভাগিল সোনার ঘট জুড়িবাক পারি, এখানে সম্বন্ধ পদে কোন বিভক্তি প্রকাশ পেয়েছে? সম্বন্ধ পদ হচ্ছে সোনার ঘট, তাহলে সোনার এটা র বিভক্তি প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন, মদন বানে পরাণে আকুলিল, এখানে পরাণে আন্ডারলাইন, নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি করো। অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, অন্তমধ্য বাংলায় অভিশ্রুতির একটি উদাহরণ দাও। উত্তর, একটা বাক্য আমি বলছি, বসে আছে জটাজাল শিরে করি ধারণ, এখানে বসে হলো অভিশ্রুতির উদাহরণ, এটা অন্নদামঙ্গল কাব্য থেকে তোলা। 12, অন্নদামঙ্গল কাব্যে অন্তস্তয় শ্রুতির একটি উদাহরণ দাও। একটা লাইন বলছি, আইলা ভকত যত দোহায় বসিয়া, দোহায়, এখানে দোহায় হচ্ছে অন্তস্তয় শ্রুতি। 13, আধুনিক বাংলা ভাষায় মান্যচলিত কথ্যরূপটি কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর হবে কলকাতার উপভাষা রাঢ়ী বা কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের উপভাষা রাঢ়ী উপভাষাকে কেন্দ্র করে। 14, আধুনিক বাংলায় ব্যবহৃত দুটি পর্তুগিজ শব্দের উল্লেখ করো। উত্তর হবে আলমারি, আনারস, গির্জা, চাবি ইত্যাদি। 15, পুরনো পয়ার ছন্দ থেকে জন্ম নেওয়া দুটি আধুনিক বাংলা ছন্দের নাম লেখো। উত্তর হবে মুক্তক ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ। এরপর 2023 সালের প্রশ্নগুলো। বাল্টোস্লাভিক শাখার কয়টি উপশাখা রয়েছে? উত্তর হবে 2টি, বাল্টিক এবং স্লাভিক। 2 প্রশ্ন, অপভ্রংশ মধ্য ভারতীয় আর্য ভাষার কোন স্তরে গড়ে উঠেছে? উত্তর হবে তৃতীয় স্তরে, ষষ্ঠ শতক থেকে নবম শতাব্দীর মধ্যে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য উপভাষাগুলির নাম কি? উত্তর হবে প্রাচ্য, উদিচ্য এবং মধ্যদেশীয়। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা নির্দেশ করো। খ্রিস্টপূর্ব 600 শতক থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার রচনা? উত্তর হবে সুকুমার সেন। পরের প্রশ্ন, অর্ধ মাগধী প্রাকৃত কোন ভৌগোলিক ক্ষেত্রে প্রচলিত ছিল? উত্তর হবে মগধ অঞ্চলে। 7 দাগের প্রশ্ন, রুধের তেন্তুলি কুম্ভীরে খায়, এখানে কুম্ভীরে শব্দটির কারক এবং বিভক্তি নির্ণয় করো। কর্তৃকারকে এ বিভক্তি। 8 দাগের প্রশ্ন, প্রাচীন বাংলায়
করণ কারক, এখানে বানানটা ভুল হয়েছে, করণ কারকের বিভক্তি কি ছিল? উত্তর হবে এ বিভক্তি, এ চন্দ্রবিন্দু, এ বিভক্তি। 9 দাগের প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষায় সমীভবনের একটি উদাহরণ দাও। কার্য গ্রেটার দেন কার্য, কার্য বানান কয়কা উঞ্জয় রেব, গ্রেটার দেন দিয়ে কয়কা বর্গের জয় জয়, কার্য। 10 দাগের প্রশ্ন, অন্তম বাংলা ভাষায় কোন ছন্দের ব্যাপক ব্যবহার ছিল? এখানে অন্ত বাংলা ভাষায় বলতে অন্ত মধ্য বাংলা ভাষায় হবে, উত্তর হবে পয়ার ছন্দ। 11 দাগের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত দুটি সংযোজক অব্যয়ের নাম লেখো। উত্তর হবে এবং ও, আর, এগুলি হবে সব। পরবর্তী প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষায় তালব্য স্বয়ের জায়গায় দন্ত স্বয়ের একটি ব্যবহার লেখো। উত্তর হবে আশ, আ দন্তের স, গ্রেটার দেন আ তালবস্বয় আঁকা। কিংবা চর্যাপদ 1-এর যে কবিতাটি ছিল ওখান থেকে শূন্য পাক, এই ওয়ার্ডটাও ব্যবহার করা যেতে পারে। পরের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার সূচনাকাল কোন সময়কে ধরা হয়? উত্তর হবে 1760 সালে কবি ভারতচন্দ্র রায়গণাকরের মৃত্যু, এই সময়কে মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের সূত্রপাত বলে মনে করা হয়। 14 দাগের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত দুটি ফরাসি শব্দের উল্লেখ করো। উত্তর হবে কুপন, কার্তুজ ইত্যাদি। 15 দাগের প্রশ্ন, আধুনিক বাংলায় অভিশ্রুতির একটি ব্যবহার লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা থেকে লিখছি, সেসব কথা শুনে হাসি চেপে রাখা দায়। এই যে শুনে, শুনে মানে শুনিয়া থেকে শুইনা, শুইনা থেকে শুনে অভিশ্রুতি হয়েছে। এরপর আমরা চলে যাব 2024 সালে কোন কোন প্রশ্নগুলো এসেছে দেখে নেব। বৈদিক ভাষায় ক্রিয়ার কাল কয়টি? 5টি, লট, লং, লিট, লিট এবং লুং। এখানে একটা কথা ভালো করে শুনে রাখো, লং, লিট এবং লুং এই তিনটি কিন্তু অতীতকালের রূপকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। 2 দাগের, কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? উত্তর হবে মাগধী প্রাকৃত থেকে। পরের প্রশ্ন, গিরনার অনুশাসন কোন ভাষার নিদর্শন? উত্তর হবে প্রাকৃত ভাষার নিদর্শন। পরের প্রশ্ন, পাণিনি রচিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভারতীয় আর্যের কোন বচন লুপ্ত হয়েছে? উত্তর হবে দ্বিবচন লুপ্ত হয়েছে। 6 দাগের প্রশ্ন, ODBL গ্রন্থটি কার লেখা? আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। 7 দাগের প্রশ্ন, কর্ম থেকে কম্ম, কম্ম থেকে কাম কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে ক্ষতিপূরক দীর্ঘীভবনের উদাহরণ। এটা কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসে যে মধ্য ভারতীয় আর্য ভাষায় ক্ষতিপরক দীর্ঘীভবন বা মধ্য আধুনিক বা এরকমভাবে আসে আর কি, ক্ষতিপরক দীর্ঘীভবনের একটি উদাহরণ দাও, এরম আসে, এটা লিখে দিতে পারো। পরের প্রশ্ন 8, অন্তমধ্য বাংলায় নাম ধাতু পরিবর্তনের একটি উদাহরণ লেখো। উত্তর লিখবে নমস্কার যুক্ত ইলো সমান সমান নমস্কার ইলো। পরের প্রশ্ন 9 দাগের, অন্তমধ্য বাংলা ভাষায় কোন ছন্দের বহুল ব্যবহার দেখা যায়? উত্তর হবে পয়ার ছন্দের বহুল ব্যবহার দেখা যায়। 10, আধুনিক চলিত বাংলা ভাষায় স্বরসঙ্গতির উদাহরণ দাও। উত্তর হবে বিলাতি গ্রেটার দেন বিলিতি, দেশি গ্রেটার দেন দিশি। পরের প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষায় সর্বনামের সঙ্গে বহুবচনের বিভক্তির উদাহরণ দাও। সর্বনামের সঙ্গে বহু বিবচন সেটা হচ্ছে আমহারা, আ হয়ময় আঁকা রয় আঁকা, তোমহারা মানে আমি তুমি আর কি, এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে। যেমন পুছিল তোমহারা কেন্নে তরাশিলা মনে, এই ওয়ার্ডটা বা এই বাক্যটা লিখে দিয়ে তারপর তুমি এই তোমহারা এখানে আন্ডারলাইন করে দেবে। পরের প্রশ্ন, বাংলা চলিত ভাষা চর্চার প্রথম উদ্যোক্তা কে ছিলেন? উত্তর হবে প্রমথ চৌধুরী। এরপরের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত দুটি তুর্কি শব্দের উল্লেখ করো। উত্তর হবে কাঁচি, দারোগা ইত্যাদি। ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু কবে হয়? উত্তর হবে 1760 সালে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় লেখা?
উত্তর হবে হিব্রু। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও, এছাড়া তোমরা তোমাদের স্যার ম্যাডামের কাছ থেকে অবশ্যই দেখে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি 6th সেমিস্টারে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। ধন্যবাদ।